يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আজানের আগেই আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। যারা আজানের আগে, আজানের সঙ্গে সঙ্গে প্রথম অংশে যারা মসজিদে এসে গেছে, নিশ্চিত জানেন আল্লাহ তাআলা একটা ওট কুরবানির নেকি আপনাকে দিয়ে দিয়েছে। এজন্য আপনি খুশি হয়ে যেতে পারেন। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য আপনি খুশি হয়ে যেতে পারেন যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন। রমজান আসবে, এক আওয়াজ, রমজান আসবে। কয় আওয়াজ? কর্মচারীদের ছুটি মওকুফ, রমজান আসবে, ছুটি নেই। কি সমস্ত ব্যবস্থাপত্র কি রেডি? রমজান আসবে। জুতাওয়ালারাও বুঝছে রমজান আসবে, সোনা বুটওয়ালারা বুঝছে রমজান আসবে, খেজুরওয়ালারাও বুঝছে রমজান আসবে, গামছাওয়ালারাও বুঝছে রমজান আসবে, শশাওয়ালারা বুঝছে রমজান আসবে। যারা শশার চাষ করে ভবানীগঞ্জের ওইদিকে নতুন নতুন ক্ষেতের চাষ, এক আশা রমজানের প্রথম বাজার ধরতে হবে। সকলেই বুঝছে রমজান আসবে, লেকিন যেই কারণে রমজান, ওই কারণ ওয়ালারা কেউ বুঝে নেই কোন কারণে রমজান আর রমজান কেন দেওয়া হয়েছে। আমাদেরও বলা উচিত রমজান আসবে। বলেন রমজান আসবে, আমাদের বাড়িতে মেহমান আসবে। আল্লাহ তাআলা যেন সে পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন, আমিন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবানে এই দোয়া করতে ভুলতেন না, ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দেন। এতটা কাছে নিয়ে এসে তুলে নেবেন না, আল্লাহ আমাকে রমজানের শেষ পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন, আমাকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। এক রমাদান যে পেয়ে গেল, রমজানের হক আদায় করার সৌভাগ্য যার হয়ে গেল, দো জাহানের বাদশাহী তার নসিব হয়ে গেল। গত জুমাও বলছিলাম, যদি বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় আগামী ডিসেম্বর থেকে ডলারের দাম 70 গুণ বেড়ে যাবে, সারা পৃথিবীতে আজকের আলোচ্য বিষয় কি হবে? সব পত্রিকার হেডলাইন কি হবে? আরে আগামী 11 মাস পরে ডলারের দাম বাড়বে 70 গুণ। সারা পৃথিবী খুশি, সব ব্যবসায়ীরা খুশি, সারা পৃথিবীর সব ফ্যাক্টরিওয়ালারা খুশি, সব শিল্পপতিওয়ালারা খুশি। আগামী ডিসেম্বরে কি হবে? আমাদের সামনে 1 মাস 3 দিন পরে, 2 দিন পরে যে মাস আসবে, ও মাসে ফরজের দাম 70 গুণ বেশি হবে। এখন থেকে কি পরিমাণ টকশো হওয়া উচিত, এর উপরে কি পরিমাণ বক্তব্য। দাম ফরজের দাম কি বলেছেন? কেউ বলেননি। কেন? দাম বুঝে আসেনি, এজন্য বলেননি। দাম বুঝে আসে নাই, এজন্য বলি নাই। বলেন জেহেন সাজি করা, এখন থেকে প্রত্যেকের জেহেনকে কথা উৎসাহিত করা। দেখেন 10 বছর হয়েছে বাচ্চা হয় না, সমস্ত আত্মীয় স্বজন খুব হয়রান হয়ে আছে, ওর বাচ্চা হয় না, ও বাচ্চা হবে। এখন সকলেই কিন্তু ডেট জানে, পুরো পরিবারের সকলেই জানে ও ডিসেম্বরের 13 তারিখ ডেট, ডিসেম্বরের 13 তারিখ ডেট। খুশি হয় সবাই, ওর বাচ্চা হবে, ওর বাচ্চা হবে। আমাদেরও তো খুশি হওয়া উচিত। এই রমাদান প্রথম তারিখ থেকেই মাগরিবের নামাজ থেকে শুরু, আসরের নামাজে গিয়ে শেষ। মাগরিবের নামাজে শুরু, আসরের নামাজে গিয়ে কি শেষ। চাঁদ উঠার মাগরিবের আগে চাঁদ ওঠে, আর মাগরিবের আগে চাঁদ ওঠে। এজন্য মাগরিব থেকে শুরু, আসর পর্যন্ত শেষ। এই 30টা দিন প্রতিটা ফরজ 70 গুণ দাম বেশি। কি হয়
আচ্ছা, বাংলাদেশে যদি আমেরিকার প্রেসিডেন্ট আসে কয়দিন আগ থেকে প্রস্তুতি নিবে? হ্যাঁ, কি কমপক্ষে যেদিন ঘোষণা দিবে সেদিন থেকে আসা পর্যন্ত এনএসআইয়ের ঘুম নাই। আরে সব বাহিনীর নাম বলেন না, কোনো বাহিনীর ঘুম নাই, কোনো বাহিনীর ছুটি নাই, সব ছুটি মওকুফ, সব ঘুম হারাম। তিনি আসবেন, তিনি আসবেন, আমরাও বলবো রমাদান আসবে, রমাদান আসবে, রমাদান আসবে, বলেন মাশাআল্লাহ। আমার রব খুশি হয়ে গেছে। বলেন রমাদান আসবে, বলেন রমাদান আসবে। যদি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসেও কোনো কর্মকর্তা কর্মচারীর বেতন কিন্তু 70 গুণ বাড়াবে না। কি বলেন? পৃথিবীতে কেউ বাড়ায় নাই, সামনেও কেউ কি করবে না, বাড়াবে না। হ্যাঁ, আমরা সরকারি কর্মচারীরা কর্মকর্তারা আমাদেরকে মুসাফা করে, যেই সরকারি কর্মকর্তা মুসাফা করে বলে হুজুর দোয়া করবেন, প্রমোশন ঠেকে আছে, হুজুর দোয়া করবেন, প্রমোশন ঠেকে আছে, হুজুর 6 বছর পরে একটা প্রমোশন দিবে, দোয়া করবেন যেন ওই পর্যন্ত বেঁচে থাকি। বলে কি বলবে বলেন? আচ্ছা, প্রমোশন দিলে কি 70 গুণ বেতন কারো বাড়ে? কত বাড়ে? 1200 টাকা, ভাই 2500 টাকা, ভাই 3600 টাকা নাকি? আর যদি আপনি কোনোভাবে রমাদান পর্যন্ত হায়াত পেয়ে যান আর প্রথম বেলা মাগরিবের নামাজ পড়েন 70 গুণ বেশি, এবারে আয়েশা পড়লেন 70 গুণ বেশি, আবার ফজর পড়লেন 70 গুণ বেশি, জামাতের সাথে পড়লেন 70 × 70। সুবহানাল্লাহ বলবেন? কি মজা! সুবহানাল্লাহ। এবার 2 রাকাত নফল পড়লেন, ফজরের নামাজ পড়লে আগে যা দিত এইখানে মাগিয়ে পড়ে 2 রাকাত নফল পড়লেন তা দিবে। এখানে রৌপ্য হীরার দামে বেচা, এখানে রৌপ্য হীরার দামে বেচা। কি রৌপ্য কিসের দামে বেচা? হীরার দামে বেচা। হীরা 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য তো আমি স্লোগান তুলি 30 দিন, বলেন 30 রাত, রাতে কিয়াম, দিনে সিয়াম, রাতে কিয়াম, দিনে সিয়াম। কত দিন? কত রাত? মাশাআল্লাহ। কত দিন? কত রাত? আচ্ছা, জুতা বাড়ান, দোকানে মাল আনেন, বেশ বাড়ান, বাড়ান, কারণ এক শেষ দশকে তো বিক্রি করবেন কমপক্ষে 70,000 মাসেরটা। কি আর গার্মেন্টসের দোকান বাড়ান, বাড়ান, কারণ শেষ দশকে তো বিক্রি করবেন 70 মাসেরটা। কথা কয় আপনি এত বাড়ালেন, 70,000 মাসও না, 70 মাসও না, আমি তো আপনাকে 70 মাসেরটা বললাম। কি হয়েছে? আমরা কি করছি না? হ্যাঁ, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি উদাহরণ দিয়েছেন, দুলা যাচ্ছে শ্বশুর বাড়িতে, বিয়ে হবে, তো দুলা ঘোড়ায় উঠে, ঘোড়াত করে কি গেছে শ্বশুর বাড়ি উঠছে, যাবে ঘোড়াত করে, তখন ঘোড়ার জমানা ছিল না, তো পোলের ঘোড়া দিয়ে ঘোড়া লাফ দিয়ে উঠছে, তো দুলা খালে পড়ে গেছে। দুলা কোথায় পড়ে গেছে? খালে পড়ে গেছে। সবাই তো শ্বশুর বাড়িতে গেছে, আচ্ছা কি বিয়ে বাড়িতে গেছে, দুলা না, দুলা আসে না, খানাও আর দেয় না। কি দুলা আসুক, এক শব্দ, দুলা আসুক, বলেন। দুলা তো খাদে, দুলা কোথায় কাঁদবে? দুলা ওখানে কাঁদবে, কাঁদবে, এই শব্দ ওরা বুঝবে না, এই জন্য এই শব্দটা অন্য কিছু দিয়ে বলতে হবে। দুলা তো ওখানে কাতরা, কি বলেন? দুলা তো ওখানে পড়ে আছে, আর এদিকে এদেরকে আর খাবার দেয় না। এই জন্য আপনারা দোকান যত সাজান সাজান, যে জন্য রমজান এসেছে ওটা হবে না, বুঝেন নাই কথা? যত বেচাই বেচেন, যে জন্য রোজা এসেছে ওটা আর কি খাবার আর দিবে না, খাবার আর দিবে না। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজানের 30 রাত যে ঈমান ও ইহতিসাবের সাথে আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে 30 রাত তারাবি পড়বে আর 30 দিন রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
এটা কিন্তু হচ্ছে না। বলেন এটা কিন্তু কি? এটা কিন্তু হচ্ছে না। কি হচ্ছে? হয়তো একটু বেচা কিনা বেশি হচ্ছে, বলেন হয়তো একটু কি হচ্ছে বলেন। তো যদি দুনিয়ার নাস্তিকগুলো যারা আমাদেরকে মানতে রাজি না, আমাদের একটা বিধিবিধানও মানতে রাজি না, তো ইসলামের প্রতিটা বিধিবিধানের উপরেই তোমার আপত্তি, তাহলে তুমি রমজানে ব্যবসা করছো কেন? শরম আসে না? বুঝে না? রমজানে আমাদের রমজান, আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, আমদানি ধর্ম ব্যবসায়ী না তোমরা ধর্ম ব্যবসায়ী? তোমরা ধর্মের উপরে ভিত্তি করে দোকানে মাল ফর্সা বেশি সাজিয়েছো কেন? বুঝলেন না কথা? মনে হয় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী, তো গরুর হাটের ইজারা তো আমরা কেউ দিই না, তোমরা দাও। গরুর হাট কি ধর্মীয় বিষয় না? বলেন কোরবানিতে ধর্মীয়, গরুর হাট কি ধর্মীয় বিষয় না অধর্মীয় বিষয়? তো ধর্মীয় বিষয় নিয়ে বেচা কিনা কারা করে? তো আমরা ধর্ম ব্যবসায়ী না ওরা ধর্ম ব্যবসায়ী? আমাদের ধর্ম ভাঙ্গিয়ে তো আপনারা সব করেন। কি খেজুর রেলছি এখন কারা করবে? খেজুর কেন আনে? ইফতার 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 ইফতার। রোজা রাখতে রাজি না, ইফতার পার্টি দিতে খুব উৎসাহ বোধ করে। কি রোজা রাখতে কিনা কিনা, লেকিন ইফতার পার্টি দিতে খুব ঘটা করে। ইফতার পার্টি কারা দেয়? আমরা তো ঘটা করে ইফতার পার্টি দেই না। কি আমরা তো ঘটা করে কি দেই না? বলেন ঝাঁকালো আর ঝমকালো ইফতার পার্টি তো আমরা দেই না। হুমা তো সব তো ধর্ম আপনারাই ব্যবহার করলেন, ধর্মের নামে আপনারাই তো সব করলেন। আমরা কি করলাম ধর্মের নামে? আমরা শুধু ধর্ম বুঝালাম। কি আমরা শুধু কি করলাম বলেন? ধর্ম বুঝালাম। বহরহাল কথা আরেক দিকে চলে যাবে। তাহলে রমাদানের ইহতিমাম করা। আল্লাহ ভালো আছেন না আঙ্কেল? আর কেউ আসে না সাথে? সারা জীবন এই মসজিদের খেদমত করছে আমাদের রুলানি মোল্লা সাহেব না? সারা জীবন এই মসজিদের খেদমত করছে। আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। ইনি ইনাদের পরিবার মসজিদে খেদমত করছে। আমার আব্বার বন্ধু ছিলেন, আব্বার সাথে চলাফেরা করত। আল্লাহ তাআলা সুস্থতার হায়াত দান করেন। তাহলে রমাদানের হক আদায় করা মানে কি? দোকানে মাল বাড়ানো নাকি নামাজের ইহতিমাম, রোজার ইহতিমাম? হ্যাঁ, এখন থেকে শুরু করা। জীবনে যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন থেকে শুরু করা যে আমি তো এবছর রমজানের ইহতিমাম করবো ইনশাআল্লাহ। এক ওয়াক্ত যেন তাকবীরে উলা না ছুটে যায়, এবং আমারও না, আমার দোকানের কর্মচারীরও না। বলেন ইনশাআল্লাহ। দোকান বন্ধ করেন, নামাজের আধা ঘন্টা দোকান বন্ধ করেন, নামাজের 20 মিনিট দোকান বন্ধ করেন, বন্ধ করে মসজিদে চলে আসেন। আপনার কর্মচারীদেরকেও নামাজ পড়ান। আল্লাহর কসম খেয়ে বলা যায়, রব যা ওয়াদা করেছেন তা দিবে আপনাকে। পৃথিবীর কোনো কোম্পানি নাই একদিন ডিউটি করলে 1000 মাসের চেয়ে বেহতরিন বেতন দিবে। পৃথিবীর কোনো সরকার নাই এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে। আমাদের রব ঘোষণা দিয়েছেন, রমজানের শেষ দশকে এক রাত যদি ডিউটি করতে পারো 1000 মাসের চেয়ে দামিটা দিয়ে দিব তোমাকে। এখন থেকে তো বলা উচিত ছিল, আপনার যদি এমন কোনো অফার থাকে যে অমুক অমুক একটা বিল আপনার ছুটবে, 70 কোটি টাকার একটা বিল হবে আগামী ডিসেম্বর মাসে, 70 কোটি টাকার একটা বিল হবে ডিসেম্বর মাসে, ওখানে আপনার 200 কোটি টাকা প্রফিট আছে। আপনি এখন থেকে কি পরিমাণ প্রস্তুতি নেবেন? কাকে কাকে বলবেন না, আপনি যাকে দেখেন তাকে বলবেন, একটু দোয়া করবেন, আগামী ডিসেম্বর একটা বিল ছুটবে, 70 কোটি টাকার একটা বিল আটকে আছে, 70 কোটি টাকার একটা বিল আটকে আছে, 70 কোটি টাকার একটা বিল আটকে আছে। বিবিও বলে, ছেলেও বলে, শাশুড়িও বলে। শুধু তাই, আপনার বউয়ের ভাগিনার ঘরের নাতিন সেও বলে, না না ভাই 70 কোটি টাকা আটকে আছে, ডিসেম্বরে বিল হবে, আল্লাহ শুনে দিও। বুঝলো না? পুরো আত্মীয় স্বজন এক কথা, এক দাবি, এক কথা, এক দাবি, এক আওয়াজ, 70 কোটি টাকা, 70 কোটি টাকা বিল আটকে আছে। এখন আপনি কেন বললেন না আল্লাহ সবে কদর, আল্লাহ সবে কদর, আল্লাহ সবে কদর? বলা উচিত ছিল কিনা বলেন?
একবার যদি মিলে যায়, 84 বছর 4 মাস থেকে দামি পেয়ে গেলেন। 84 বছর 4 মাস কি? যেমন ধরেন কারোর যদি আরাফা নসিব হয়, এই শহীদদের কথা, কারোর যে আরাফা নসিব হয়, জাওয়ালের পরে গরুব পর্যন্ত, সূর্য হেলার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার খোলা আকাশের নিচে জাবাল রহমতের পাদদেশে আপনি একটা সেজদা দেন, আর ওই সেজদার লম্বাই যদি দৈর্ঘ্য যদি হয় 84 বছর 4 মাস, এক লাইলাতুল কদর তার চেয়েও বেশি দামি। কি বুঝলেন? কে আমারে বুঝান, কি বুঝলেন? কি স্যার, কি বুঝলেন? হ্যাঁ, এক সেজদা কত বছর? কারোর জীবনে হবে এক সেজদা 84 বছর 4 মাস? সম্ভব? হ্যাঁ, ফেরেশতাদের সম্ভব। বাথরুম নাই, খাবার নাই, বিবি নাই, বাচ্চা নাই। কোন ফেরেশতা আছে কোটি বছর তাকে বানানো থেকে শুরু করে আজ পর্যন্ত শেষ সেজদায় পড়ে আছে। কোন ফেরেশতা না, কোটি ফেরেশতা আছে। কোটি ফেরেশতা রুকু অবস্থা আছে। আল্লাহ তাআলা রুকু অবস্থা দেখতে ভালো লাগে, ওদেরকে বানিয়ে রাখছে, তোমরা একটা রুকু দিয়ে থাকো। আল্লাহ তাআলা সেজদা অবস্থা দেখতে ভালো লাগে, ওদেরকে বানিয়ে রাখছে, তোমরা সেজদা দিয়ে থাকো। কাউকে কিয়াম অবস্থা দাঁড়ায় রাখছে, দাঁড়াও তেলাওয়াত করো, দাঁড়াও তুমি তেলাওয়াত করো। কোটি ফেরেশতা দাঁড়িয়ে আছে, ওরা তেলাওয়াত করে। কেউ বা বসে আছে, ওরা তেলাওয়াত করে। আল্লাহ তাআলা যদি এক সেজদা দেয় 84 বছর 4 মাস, আর আরাফার মাঠ হয়, জমিন হয় জাবাল রহমতের পাদদেশ, উপরে হয় খোলা আকাশ, আর সেখানে যদি একটা সেজদা দেয়, যে পরিমাণ দিবে এক লাইলাতুল কদর তার চেয়ে বেশি দামি। কেন এখন থেকে আমাদের দিল উৎসাহ হলো না? আমাদের দিল কেন এটা দোয়া করে না যে আল্লাহ আমাকে লাইলাতুল কদরটা দিয়ে দাও? বলেন আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দাও। কার কিসমতে আছে সে পর্যন্ত হায়াত বলা তো যায় না। আমার আব্বা তো গতবার ছিল রমজান মাসে, এবার তো নাই। গত রমজান আব্বা ছিলেন, এবার তো নাই। জানাই তো ছিল না গত রমজান জীবনের শেষ রমজান হবে। কি ভাই, এই জন্য এখন থেকে তৈরি নেওয়া আর দোয়া করতে থাকা, আল্লাহ আমাকে লাইলাতুল কদর নসিব করে দেন। বলেন আল্লাহ আমাকে লাইলাতুল কদর নসিব করে দেন।